নমস্কার, কেমন আছেন সবাই? মনিস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। তো এবারে ডেস্টিনেশন ছিল আমাদের আদি কৈলাস ও পঞ্চচল্লী ট্রেকিং। সেই মতো বেরিয়ে পড়া। তো এই যে এসে আমরা পৌঁছে গেলাম তাতক গ্রামে। তো এই যে জায়গাটা দেখছেন, এখানেই আমাদের দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো আমাদের যে মাড হাউসটা নেওয়া হয়েছিল থাকার জন্য, সেটা এখান থেকে একটু উপরে। আর আমরা যখন ওখানে পৌঁছাই বেলা 2টো বেজে গেছিল, তাই আগে খাওয়া দাওয়া সেরে তারপর আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব। উত্তরাখণ্ডের প্রাকৃতিক দৃশ্য এতটাই সুন্দর যে বর্ণনা করা খুব মুশকিল। তো এই যে মাড হাউস, এখানেই আমরা থাকবো। এই যে দেখছেন মাড হাউসের চারপাশের পরিবেশ খুবই সুন্দর। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আমাদের গাড়ি যেখানে নামিয়ে দিয়েছিল সেখান থেকে অনেকটাই উঁচুতে আমাদের এই মাড হাউস, সুতরাং কম বেশি সবারই একটু কষ্ট হয়েছিল। 5:25 मैं वीडियो बना रहा हूँ। देख रहा है वीडियो बना तू। ये कौन सा गांव है? तातू गांव। तातू 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 नहीं, TANTU TATU। हाँ तातुई। वो गांव कौन सा है? दुक्तुंग। ऊपर कौन ऊपर? और भी ऊपर खाना नहीं खाएंगे लोग सब लोगों को पीटेगा। ना नहीं कुक कौन है? तू है क्या? वो तो उधर भी तो खाना बन रहा था, टेबल पे है उधर ना खाने का। हाँ दादा का बैटरी का फ्यूज उड़ गया। আবার দাদা ওখানে জ্ঞান দিচ্ছিল, আমরা নিজেরাই নিয়ে যাবো বাঙালি। তো সবাই ফ্রেশ হয়ে একটু ঘুম দিয়ে সন্ধ্যে 7টা নাগাদ আমরা এই আমাদের যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল এই বুয়াজির হোটেল, এখানে আসি। তো 4-5টা দেখুন তখনও ওখানে বিকেলই রয়ে গেছে। মূলত ওখানে 7:30 পৌনে 8টা নাগাদ সন্ধে নামে। এই যে চারপাশের বাড়িঘরগুলো দেখছেন প্রায় 100 বছরের পুরনো। ছোট্ট গ্রাম, কিন্তু খুবই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই যে বিকালবেলা আমাদের চা আর পেঁয়াজি রেডি হচ্ছে। তো এইটা ছিল এদের রন্ধনশালা। এখানে সবকিছু কাঠের জালেই রান্না হয়, আর কাঠের জালের রান্নার তো আলাদাই স্বাদ। যাই হোক, কলকাতা আছে। চা আর পেঁয়াজি তৈরিতে ব্যস্ত ছিল। দরওয়াজা খুলকা তার ফাঁকে ফাঁকে অল্প चाय बन चुका है। मीठा चाय और आप लोग के लिए हल्का मीठा। আরো দিচ্ছে তো মুড়িটা নিয়ে আসলে ভালো করতিস। হ্যাঁ, তো চায়ের আড্ডা জমে গেছিল। এরপর আস্তে আস্তে সন্ধ্যা হয় এবং বুয়াজি এসে আমাদের এই বনফায়ারটা জ্বালিয়ে দিয়ে যায়। তো আমাদের এখানে বনফায়ার চলছে, এখানে সোলার লাইট জ্বলে, সেটা আমাদের শুধুমাত্র সন্ধ্যা। আর এই যে দেখেন কি অন্ধকার, এখানে খুবই অল্প, আমরা এই 11 জন মানুষ এখানে বসে আগুন বিদ্যুৎ পাওয়া যায়। সকাল সকাল খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে পড়ি এবং এই ভোর 5টার সময় পঞ্চচল্লী সানরাইজ দেখতে উঠে পড়লাম। দেখুন অপূর্ব দৃশ্য, মনে থাকার মতো সারা জীবন। পুরো সোনালি হয়ে গেছে পর্বতগুলো, সোনার চাদরে মুড়ে গেছে।
একটু সকাল হতেই তার রূপ অন্যরকম হয়ে গেল। প্রথমে ছিল সোনায় মোড়া, এখন পুরো সিলভার কালার হয়ে গেছে। অপূর্ব সুন্দর, বর্ণনা করা যাবে না সেই দৃশ্য। তো সকাল 8টা নাগাদ আমরা ট্রেকিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। যে চারপাশের পরিবেশ দেখুন, অসম্ভব সুন্দর। আর বিভিন্ন রকমের ফুল ওখানে দেখতে পাওয়া গেছিল। ভ্যালি অফ ফ্লাওয়ারের মতনই এখানে প্রচুর ফুল হয়। কেউ যদি আগস্ট মাসে এখানে যেতে চান তো প্রচুর ফুল দেখতে পারবেন এবং ভ্যারাইটি রকমের ফুল। नीचे नीचे से वही सही ওই যে দূরে দেখতে পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে দেখা যাচ্ছে প্রত্যেকটাই ফুল গাছ। অসম্ভব সুন্দর সেই ভিউ ছিল, যা বর্ণনা করা যাবে না। এটা তো ভালো লাগে না, তাই তো? ভালো লাগে ন্যাচারাল ফুলটা, এই পাহাড়ি ফুলটা। तो भैया लोग दूर करने नहीं जाते हैं, ये रास्ता बनाना है तो तो ऊपर से लगे वो रास्ता करा रहे सारे वो रास्ता कम जाना पड़ेगा ज्यादा होगा नहीं मेरा भी ज्यादा दिखता है आप आगे ना या कम जाता है आपको कुछ नहीं होगा हां हम लोग को गली में देखते हैं आप मुझे जाना नहीं सकता मेरे से पकड़िए आप। এই যে দেখছেন এখান থেকে আরো 2 কিলোমিটার গেলে পঞ্চচল্লির গোড়ায় পৌঁছানো যায়, কিন্তু আমরা এত অবধি গেছিলাম, এর বেশি আর যেতে পারিনি। ভীম ক্লিয়ার হবে যুগ ধরে নেমে যাচ্ছে এইভাবে, এবার ভীম রাস্তাতে ওই দিক দেখো এটা ছোট লেকটা সরে যাচ্ছে, যুগ ধরে নেমে যাচ্ছে। এই তো বন্ধ হয় না তো, আর এটা তো এইখানে তো অন্য পাহাড়ের বরফ তো সব কেটে নেমে গেছে, এটা নেমে যায়নি বলে এর নাম হয়েছে এরকম। হ্যাঁ অনেকটা কিন্তু এসছে, কিন্তু অনেকটা চূড়া এসছে। আমি নিয়ে যেতে ছবি আদি প্লেসের ছবি ওই তো দেখা যাচ্ছে তো, ওই তো মাঝখান দিয়ে সাদা যেটা বড়। তো এই যে জায়গাটা দেখছেন এখান থেকে আপনারা আদি কৈলাসেরও দর্শন করতে পারবেন। দেখো যখন আমরা আদি কৈলাস ছিলাম ওখানকার লোকে বললো इसके पीछे में पंचचल्ली है, আর এই যে গাইড এ বললো ওইটা হচ্ছে আদি কৈলাস जहाँ आप लोग घूम के आया है। জয় বলে বাবা। হ্যাঁ আমাদের এই গুজরাটিরা মনে রিটার্ন চলে গেছে, ওরা আসবে না। পঞ্চচল্লি তাই তো? হ্যাঁ ওই পঞ্চচল্লি কই? এই তো এই যে ছোট এই বড়টা না, পাশের যে ছোটটা দেখা যাচ্ছে এটা কি লাস্ট পয়েন্ট নাকি? এই পাশেরটা কিন্তু নয়, না একটু আছে মনে হয় উপরে। এটা কি লাস্ট পয়েন্ট? না বলছে 2 কিলোমিটার হেঁটে যাওয়া যাবে, এখন বরফের মধ্যে 2 কিলোমিটার হাঁটতে পারবে। এই এক জায়গা দাঁড়িয়ে তো কিছু খেয়ে নিলে হতো না?
ছাওয়া জায়গা যাবো দেখো তাহলে। এরপর তো বড় বড় ওখানে আর কোনো গাছ নেই। না না, এই জায়গাটা ভালো ছাওয়া আছে। নর্থ তুই কার কথা বিশ্বাস করিস বলতো একটু? হ্যাঁ, মানে সবাই সব কথা বলছে, সব মিথ্যে ভুল, তুই কার কথা বিশ্বাস করিস? ওই দেখা যাচ্ছে আদি কৈলাস। আদি কৈলাস, আমরা রয়েছি এখন পঞ্চচল্লির ভ্যালিতে। চারিদিকে বরফ আর বরফ। এই হচ্ছে 0.45। তো ট্রেকিং সেরে ফিরে এসে সবাই ফ্রেশ হওয়ার জন্য তৈরি হচ্ছে। ওই যে দূরে দেখছেন গোল মতো দাঁড় করানো, ওটা জল গরম করার যন্ত্র। এখানকার মানুষ ওই পদ্ধতিতেই জল গরম করে থাকে। জলটা বাইরে পড়বে। জল দিয়ে যাক, আগুন ধরে যাবে। জল দিয়ে মাঝখানে দিয়ে জলটা আর মাঝখানে যে কাঠ দেখছেন ওতেই মূলত আগুন ধরালে পিছন দিয়ে একটা নলের মতো সিস্টেম আছে, ওখান দিয়ে জল ঢালতে হয় আর গরম জল ওখান থেকে পড়ে। ঘর্ষণ হয়ে গরমটা হয়ে যাবে। তারপরে এই ফুলে ঢাকা। শুধু ওই ফুলগুলো চার রকমের ফুল হাঁটতে পারলি। হ্যাঁ, রেকর্ড করে দিয়েছি। গায়ে লাগবে না তো দেখ। অনেক মানুষ করছে বলে মধ্যে গর্ত হয়ে গেছে, দুই দিকে হাতে সাপোর্ট রাখা যাচ্ছে, একদম স্লিপ পেটে দিচ্ছে। আর আমি কি হচ্ছে অন্য সাইডে নামতে না স্লিপ করে গেছি, আমি বসে পড়েছি, হাত দিয়ে রেখেছি। আর প্যান্ট ভেজেনি। ওঠার সময় তো সুন্দরভাবে সবাই উঠলো, কিন্তু নামাটাই তো বেশি টাফ না। হ্যাঁ, স্লিপ করে বেরিয়ে যাচ্ছে। আমরা পেয়েছিলাম লাঠিটা পেয়েছিলাম বলে আমি একটা বেশ মোটা লাঠি পেয়েছিলাম, তাকে নিয়েছিলাম, বেশ অনেকটা লম্বা। আপনি তো সঙ্গে করে নিয়েও এসেছেন এখানে। বরফের চাদর নিয়ে গেল লোকটা, নিয়ে গেল এই মালটা আর এই মালটা, ওই মালটা দুটো মিলে ওখানে চলে গেছে। লাস্টে গাইড করলাম, তুমি যাও সাথে। ওই গাইড গেছে তো গেছে, এবার গাইড যদি কেউ না আসলে নিয়ে আসবে কি করে? না না, গাইড খুব ভালো লোক, ভালো লোক তো বলে যে তুমি যাও, আমরা বাড়ি ঢুকে যাচ্ছে। হ্যাঁ, বরফের উপর শক্ত বরফ, সব তো বড় টানা বড় শক্ত বরফের মধ্যে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। 1 ঘন্টা বসে থেকে আমরা হাঁটা দিই, তারপরে আমরা হাফ রাস্তা নেমেছি, তারপর দেখছি ওরা আসছে। ভালো ব্যাপার হচ্ছে আমরা যাচ্ছি, ঝর্ণা জল পড়ে সেটা তুলছে, আমরা খাচ্ছি। হ্যাঁ, এই জিনিসটা কোথাও পাওয়া যাবে না। আবার এই জলেই নিয়ে এইগুলো কি ভিডিও হয়েছে? এইগুলোর যে ঝর্ণার জল খাচ্ছেন, এর পাতা ওরা ধুয়ে শুকনো করে চা পাতা হিসাবে ব্যবহার করে, ভীষণ উপকারী।
আমার এখানে পাঠাতে পারবো চলো 2টো বেজে গেল 3টে বাজে যাও যাও তোমরা খেতে লাগো গে যাও না না সব একসাথে যাবো আরে আমরা যাচ্ছি দুজনে গ্রামে কতগুলো হোমস্টে ব্যবসা চলছে তো বিকেলবেলা আবার চায়ের আড্ডা জমে উঠলো। আমার হয়তো 1 বছর পর দেখা যাবে আরো সুন্দর হয়ে গেছে। ভালো বলেছেন আপনি তো এটা ছিল আমাদের টাটু গ্রামের লাস্ট নাইট, তাই আমরা আমাদের মতো করে একটু এনজয় করতে লাগলাম, কারণ পরের দিন সকালবেলাই আবার ফেরার তাড়া থাকবে। এবার ভোরবেলা উঠে প্রাকৃতিক পরিবেশটাকে একটু উপভোগ করে নিয়ে আবার আমাদের বেরিয়ে পড়তে হলো। ভিডিওটা কেমন লাগলো জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।